সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটা দেখছেন, নবী ইলেকট্রিক ও স্যানিটারির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকে ভিডিওটা হচ্ছে কি আপনার তিনটি বেডরুম এবং তিনটি টয়লেট, আপনার একটি রান্নাঘর। কীভাবে এটা ছাদে পাইপ ফালাইতে হয়, ইলেকট্রিক্যাল ডয়ারিং ছাড়া কীভাবে ছাদে পাইপ ফালাইবেন সেই জিনিসটি আপনাদের দেখাবো এখন। তো শুরুতে আমি যেই জায়গায় দাঁড়াইছি ওই জায়গা থেকে একা দেখাই। একটা শীত প্রথমে এই জায়গায় আমাদের ঢুকতে রয়েছে মেন দরজা, এই রয়েছে আমাদের মেন দরজা। তো এই পাশে অংশটা গাঁথনি দেওয়া হবে, ঠিক আছে। তো এখানে আমাদের ক্যামেরার যে মনিটর, এই পাশে দরজার এখানে লাইন দেওয়া হচ্ছে ক্যামেরার মনিটর। এখানে ক্যামেরার যে টিভি লাগায়, মানে ভিতর থেকে বাইরে থেকে কোনো চোর ডাকাত আসি কিনা সেটা ক্যামেরার যে মনিটর এই জায়গায় লাগাইবে, ঠিক আছে। তো এইখান থেকে এই পাইপটা দিয়ে আমরা ওই কর্নারে এদিকে দেখাও, এই জায়গায় এই কর্নারে এই যে আমরা এই জায়গাটা নিয়ে এই কর্নারে আনছি, এই কর্নারে আনছি। তো ভাই আমার প্রবাসে থাকে, তো ভাই বলছে যে ভাই যেহেতু আমি তো বাসায় থাকি না, তো আমি তো বিদেশ থাকি, তো সেহেতু আমার বাসায় মনে করেন পুরুষ মানুষ নাই, তো আমার 24 ঘন্টা টেনশনে থাকা হয়। তো সেই ক্ষেত্রে ভাইকে আমি পরামর্শ দিলাম যে ভাই আপনার বাসায় একটা সিসি ক্যামেরা পয়েন্ট করেন। আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন না কেন, আপনি নিজে ঘরে বসে থেকেও মোবাইলেও দেখতে পারবেন যে আপনার বাসায় কি হচ্ছে, কে আসছে বা কে যাইতেছে, মানে দুশ্চিন্তা মুক্ত সোজা হিসাব। একটা সমস্যা হলো, ভাই বেড়াদার আত্মীয় স্বজনটা ফোন দিল, অটোমেটিক্যালি আমার বাসায় চোর আসছে। সেই ক্ষেত্রে এই কর্নারে যেতে এটা রাস্তার অংশ দেখাও, এইটা হচ্ছে রাস্তার অংশ। আপনার যদি চোর ডাকাত তো আসে আপনার সামনে দিয়ে আসে, পিছন দিয়ে আসে না। চোর ডাকাত আসলে আপনার সামনে দিয়ে আসে, পিছন দিয়ে আসে না। তো দেওয়ার পরে এই যে এখানে আসেন, এই পরবর্তীতে এই যে এটা হচ্ছে মেন গেট, যে মেন গেট, এই মেন গেটের সামনে থাকবে। এই মেন গেটের সামনে থাকার উদ্দেশ্য হলো কে আসলো কে গেল, এই জন্য মেন গেটের সামনে একটা থাকবে। তো ওই বাইরে কোনাটা এই যে দেখা, ওই যে আরেকটা পয়েন্ট আছে আমাদের, ওই বাইরে কোনার, ওই কোনারও একটা ক্যামেরার পয়েন্ট আছে। ওই যে ওই কোনার মধ্যে একটা ক্যামেরার পয়েন্ট আছে। আবার এইখানে যে সিঁড়িগোটার মাঝখানে একটা আমরা লাইটিংয়ের পয়েন্ট রাখছি, যে সিঁড়িগোটার মাঝামাঝি একটা লাইটিংয়ের পয়েন্ট রাখছি। ঠিক এইটা দিয়ে আমরা কলিং বেলের তার, অবশ্যই সবাই চেষ্টা করবেন যে কলিং বেলের তারটাও দেওয়ালের ছাদের ভিতরে দেওয়ানোর জন্য। মানে সেক্ষেত্রে বাসা বাড়ি যেহেতু কলিং বেল লাগাইতেই পারে, তো কলিং বেলের পাইপ ওইটা আমাদের দেওয়া আছে এই জায়গায়। আর পরবর্তীতে আমাদের এই এই জায়গাটাতে আসি আমরা এখন। এটা ঢুকতেই গিয়ে আমাদের যেই সোফা রুম বলা হয়, যে রেস্টের রুম, এখানে সবাই সোফা টোফা থাকবে। তো এইখানে আমরা একটা ফ্যান দিছি, যেহেতু মালিক পক্ষ বলছে যে ইঞ্জিনিয়ার বেলা না করছে ফ্যান বক্স দেওয়ার জন্য, সেক্ষেত্রে উনি ফ্যান বক্স দেয় নাই, উনি সার্কুলার বক্স দিছে এবং ফ্যান ফুক দিয়ে দিছে। তো আমরা এই জায়গায় একটা সার্কুলার বক্স দিয়ে ফ্যান ফুক দিয়ে দিচ্ছি। এইখানে একটা ফ্যান হইব, মাঝখানে ঝাড় বাতি হবে, মাঝখানে মাঝে ঝাড় বাতি হইব, এই সাইডে আবার একটা ফ্যান হইব, ঠিক আছে। তো এইখানে হয়তো অনেকে কমেন্টে বলতে পারেন যে এই জায়গায় এতগুলা পাইপ কেন, এই জায়গায় কেন এতগুলা পাইপ, প্রত্যেক রুমের লাইন আমরা পার্ট বাই পার্ট আলাদা করে দিচ্ছি। আপনার এই রুমের লাইন আলাদা, এই যে এই পাইপটা এই রুমের লাইন আলাদা, আবার এই রুমটা এসির লাইনও আলাদা। এই জন্যই আমাদের প্রত্যেক রুমের এসির লাইন এবং মেইন লাইন সব আমরা আলাদা আলাদা করছি। তো এগুলার এই ডাইনিং এই সোফা, এই মেইন যে রুমটা, এই ড্রয়িং রুমটার মধ্যে আমরা চারটা স্পটলাইটের ব্যবস্থা রাখছি। যে অবশ্যই ডাইনিং রুম যেটা হয় এটা চারটা স্পটলাইট রাখবেন। এই যে একটা, এই যে আর একটা, হ্যাঁ আমাদের এই যে আর একটা, এই যে এখানে আছে একটা, এই জায়গায় আছে একটা। তো অনেকে হয়তো বলতে পারেন যে ভাই পাইপটা এমন আঁকা বাঁকা কেন, সাপের মতন পাইপটা এমন আঁকা বাঁকা কেন? যেহেতু এই বাংলাদেশে বর্তমানে যেভাবে, মানে বাংলাদেশে কেন সারা বিশ্বে যেভাবে ভূমিকম্প এখন হইতাছে, তো সেই ক্ষেত্রে ইঞ্জিনিয়ারের নির্দেশনা দিচ্ছে সিধা যেন পাইপ না দেওয়া হয়, আঁকা বাঁকা যেন দেওয়া হয়। এই জন্য ইঞ্জিনিয়ারের প্ল্যান অনুযায়ী আমি আঁকা বাঁকা করে পাইপ দিছি। তো পরবর্তীতে এই রুমে আমি আসি, এটা হচ্ছে আমাদের একটা বেডরুম, বেডরুম। তো এইখানে আমরা একটা সার্কুলার বক্স রাখছি, ফ্যান ফুক দেওয়া হয়েছে। ওই জায়গায় বাহিরে কর্নারে সিকিউরিটির জন্য একটা লাইট দেওয়া হয়েছে। অবশ্যই সবাই চেষ্টা করবেন বাড়ির চার কোনায় চারটা সিকিউরিটি লাইট দেওয়ার জন্য। আপনার জ্বালাইতে হবে এমন কোনো কথা নাই। ইনকেস এইবার পাশের বাড়ি থেকে ডাকাতি হলো, দাম করে আপনার লাইটটা জ্বালাইলে অটোমেটিক মনে করেন মানুষ ফর্সা দেখা যাবে। অবশ্যই সবাই চেষ্টা করবেন চার কোনায় চারটা লাইট। অনেকে বলে ভাই আমার কোনো প্রয়োজন নাই, ভাই প্রয়োজন না থাকুক, আপনার না থাকুক, আপনার পাড়াপড়শি হয়তো থাকতে পারে। আপনি একা বিল্ডিং দিচ্ছেন, একাই সুবিধা করবেন না, অন্যের দিকে একটু চাইবেন, ঠিক আছে। যেহেতু আমাদের মালিক পক্ষ ভবন মহাজন উনি বলছে যে ভাই আমার চার কোনায় চারটা লাইটিং দিয়ে দেন। তো
তো তাই তার কথা অনুযায়ী আমি 4 কোণে 4টা লাইটিংয়ের ব্যবস্থা রাখছি। সেম এটার মধ্যে ওইদিকে একটা লাইটের পয়েন্ট রাখছি, হ্যাঁ, আপনার ওই পাশে একটা লাইটের পয়েন্ট রাখছি, এই পিছনে একটা লাইটের পয়েন্ট রাখছি। মোট আমাদের 3টা লাইট হবে এবং একটা এসির পয়েন্ট হবে। এই জন্য চারিদিকে আমরা 4টা পয়েন্ট রাখছি। এইটারও মেইন রুমের লাইন আমরা আলাদা রাখছি, এই যে একদম আলাদা। ওই জায়গায় আমাদের সাব ডিস্ট্রিবিউশন বোর্ড বসবে ওই জায়গায়। আর এই জায়গায় এটাও আরেকটা রুম, এটাও আরেকটা বেডরুম। প্রথমে শুরুতে আপনাদের বলছিলাম যে আমাদের 3টা বেডরুম এবং তিনটা টয়লেট এবং একটা রান্নাঘর। তো এটারও সেম, বাইরে কর্নার একটা বাতি রাখা হয়েছে, এটা পয়েন্ট সিকিউরিটি লাইট। হ্যাঁ, এটারও মেইন লাইন সব আলাদা আলাদা দেওয়া হয়েছে। আর এদিকে আনো দেখি, এই যে এটা হচ্ছে এই যে রান্নাঘর, এটা হচ্ছে আমাদের রান্নাঘর। রান্নাঘরে অবশ্যই চেষ্টা করবেন ছাদের মধ্যে পাইপ দেওয়ার জন্য, কিন্তু আমি সবসময় বেশিরভাগ লাইটই দিই। তো এই জায়গায় অবশ্যই চেষ্টা করবেন অ্যাডজাস্ট ফ্যানের পয়েন্ট রাখার জন্য। পাকের ঘরে অবশ্যই বাধ্যতামূলক অ্যাডজাস্ট ফ্যানের রাখার জন্য, ঠিক আছে? অ্যাডজাস্ট ফ্যানের পয়েন্ট রাখা হয়েছে, হ্যাঁ। আর আমাদের এই বাদ বাকি করে ওই যে ওইটি হচ্ছে একটা বারান্দা, ওই যে এদিকে কেন ওইটা একটা বারান্দা। ভাই কাজ সবাই করতে পারে। এই আমাদের এই পুরো বিল্ডিংয়ের প্ল্যানটা আমাদের যে ভবন মহাজন উনি আমাকে পরামর্শ দিয়েছেন যে ভাই এইভাবে করেন। সেই ক্ষেত্রে ইলেকট্রিক ড্রয়িং নেই, উনি আমাকে বলতে যাবে এরকমভাবে করলে কাজটা মনে হয় ভালো হবে। তাই ওনার কথা অনুযায়ী, ওনার প্ল্যান অনুযায়ী কাজটা করছি। আর আরেকটা জিনিস দেখাও, ওই যে এই সাব ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে আমরা ওই যে সবগুলো মেইন লাইনের যেই মিটার তো আমাদের থাকবে সিঁড়ি গোটার নিচে, তো মিটার থাকবে সিঁড়ি গোটার নিচে। এখন এই যে পরবর্তীতে আমরা যেহেতু এটা 5তলা ফাউন্ডেশন দেওয়া, হ্যাঁ, 5তলা না হোক 4তলাও তো হবে। এই ক্ষেত্রে আমরা এই যে 1 2 3 4 5 6 7 আমরা 7টা পয়েন্ট রাখছি। 7টা পয়েন্ট কেন রাখছি? আপনার যেহেতু এই জায়গায় আমাদের মিল কারখানা আছে, মিল ইন্ডাস্ট্রি আছে, যেহেতু ওরা রুম ভাড়া দিবে, তো রুম ভাড়া দিলে প্রত্যেকের রুমের যে ইউনিট উনি আলাদা আলাদা মিটার লাগলে প্রতি ইউনিটের মধ্যে আপনার 2টা করে মিটার লাগাইতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা 7টা পাইপ দিয়ে রাখছি। আর এখান থেকে একটা মেইন লাইনের পাইপ ওই সাব ডিস্ট্রিবিউশন বলেছি। তো অবশ্যই সবাই চেষ্টা করবেন আপনার প্রতি রুমের লাইন আলাদা আলাদা করার জন্য, না হলে আপনার পরে পস্তাইতে হবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ও পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমার পেজটা ফলো করে দিবেন। ধন্যবাদ।